রাতের অন্ধকারে আল্লাহ নবী যখন শুয়ে পড়েছেন ষষ্ঠ হিজরিতে জিলকদ মাসে আল্লাহ নবী স্বপ্ন দেখেছে। গভীর রাতে স্বপ্ন দেখে সকালবেলা মসজিদে নববীতে চলে গিয়েছে। মসজিদে নববীতে গিয়ে সাহাবায়ে কেরামদের সামনে গিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি তোমাদের নবী স্বপ্ন দেখেছি। গতকাল রাতে স্বপ্নে আমি দেখেছি আমি যেন মক্কায় চলে গেছি, কাবা বাইতুল্লাহ জিয়ারত করতেছি, তোমরা আমার সঙ্গে রয়েছো। কাবা বাইতুল্লাহ চাবি আমি রাসূলুল্লাহ আমার হাতে দেওয়া হয়েছে। তোমাদের সঙ্গে নিয়ে কাবা তওয়াফ করলাম, তোমাদের সঙ্গে নিয়ে হাদি পশুগুলোকে জবাই করে দিলাম, তোমাদের সঙ্গে নিয়ে মাথা মুন্ডন করলাম, তোমাদের সঙ্গে নিয়ে সাফা মারওয়া সাই করলাম। ও আমার সাহাবীরা, আপনারা বলুন আমি রাসূলুল্লাহ উমরা করতে যাব, আপনারা কি আমার সঙ্গে যাবেন? ও জওয়ান যুবকেরা, সোনামানিকেরা, আল্লাহ নবী সাহাবীরা এক বাক্যে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি মক্কায় যান, আজ থেকে 6 বছর আগে কাফেরদের জুলুম অত্যাচারে ওই মক্কা থেকে আপনি চলে এসেছিলেন, আমরা চলে এসেছিলাম। কত দুঃখের কথা, কত বেদনার কথা, ওই কথাগুলো মনে পড়ে গেছে। জন্মভূমির কথা মনে পড়ে গেছে, জন্মভিটার কথা মনে পড়ে গেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি উমরা করতে যান, আমরা আপনার সাহাবীরা আপনার সঙ্গে আমরা যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবীরা বলছে, হুজুর আজ থেকে 6 বছর আগে কাফেরদের অত্যাচারে আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছিলাম হিজরত করে। প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, তৃতীয় হিজরি, চতুর্থ হিজরি, পঞ্চম হিজরি, ষষ্ঠ হিজরি। 6 বছর নিজের জন্মভিটা বাপের ভিটায় যেতে পারি না, কাবা দেখতে পাই না। হুজুর আপনি যদি যান, আপনার সঙ্গে আমরা যাব। কজন? দেখতে দেখতে 14 থেকে 1500 সাহাবী। সঠিক জায়গায় নেই, কেউ বলেছেন 1400, বলেছেন 1500। 1450 মতো সাহাবী আল্লাহ রাসূলের সঙ্গে জড়ো হয়ে গেল। কোন নিয়ে যাচ্ছে? উমরা পালন করতে। কাছে রয়েছে ছোট ছোট কিছু আত্মরক্ষা করার জন্য কিছু হাতিয়ার, যেগুলো কোষবস্তি মানে যুদ্ধের কোনো হাতিয়ার সাহাবীদের কাছে নেই। কুরবানি করার জন্য পশু নিয়েছেন, বুঝতে পারছেন? উমরা করতে গেলে কুরবানি হয়, সেই পশুগুলো সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ মদিনা থেকে পাড়ি দিয়েছেন, রওনা দিয়েছেন মক্কায় উমরা করতে। জিলকদ মাসে আল্লাহ নবী যখন পার হয়েছে, সাহাবায়ে কেরামদের সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার আজকিনা মক্কায় যাচ্ছে, মনটা খুব খুশি। 6 বছর আগে জন্মভিটার থেকে চলে এসেছিলাম, আবার আমি কাবা বাইতুল্লাহে যাব, আমার মা জান আমিনার ঘরটা দেখব। আমি রাসূলুল্লাহ ওই কাবার সামনে বড় হয়েছে, ওই জায়গাটা রাসূলুল্লাহর মনে আনন্দ হয়। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে নিয়ে 1450 সাহাবীদের সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী যেতে লেগেছে বাবা মক্কাতুল মুকাররমায়। এই সংবাদ পৌঁছে গেছে, মক্কায় চলে গেছে। হযরতে এমন করে আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের আজকিনা বিরাট একটা বাহিনী নিয়ে আল্লাহর নবী যুদ্ধ করতে আসছে, কিন্তু সংবাদটা ছিল মিথ্যা কথা। আল্লাহ নবী যাচ্ছে উমরা পালন করতে, কিন্তু সংবাদ চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের নিয়ে মক্কাবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসে। আল্লাহ নবী রাস্তায় চলতেছেন, যেতে 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 কাফেরদের একটা নেতা আবু সুফিয়ান তাকে পাঠিয়েছে, চলে যাও রাস্তায় গিয়ে মুহাম্মদ সাহাবীদেরকে এই কথাটা যাচাই করবে, যুদ্ধ করতে আসে সে অন্য কোনো কারণে আসে। আল্লাহ নবী এমন করে ওই ব্যক্তিটাকে রেখে ওই হাদির পশুগুলো, কুরবানি করার পশুগুলো
আল্লাহ নবী সামনে দিলেন ওই ব্যক্তির অন্তরটা ছিল ভালো ওই ব্যক্তি দেখে বুঝতে পেরে গেছে বিশ্ব নবী মক্কায় আসতেছে উমরা পালনের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা জানেনা কিন্তু না এই সংসার মক্কায় চলে গেল আবু সুফিয়ানের কাছে চলে গেল আবু সুফিয়ান মক্কার নেতাদেরকে এক জায়গায় করেছে তখন হেড অফ দা ডিপার্টমেন্ট ছিল আবু সুফিয়ান সঙ্গে রয়েছে খালিদ বিন ওয়ালিদ সঙ্গে রয়েছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এই সমস্ত সাহাবীরা সশস্ত্র তখন ঈমান আনেনি তখনও মুসলমান হয়নি তারা সব এক জায়গায় মিটিং করলো এক জায়গায় আলাপ আলোচনা করলো আবু সুফিয়ান বলল কোন রকম ভাবে এই বছরে মুহাম্মদ তার সাহাবীদের মক্কায় প্রবেশ করতে দেওয়া যাবে না কোন রকম ভাবে এই বছরে মক্কায় আমরা নবী আর সাহাবীদের ঢুকতে দেব না এটাই হলো আমাদের শেষ ডিসিশন আল্লাহ নবী কাছে খবর চলে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তারা নিয়াত করে নিয়েছে মক্কায় তারা ঢুকতে দেবে না মক্কায় তারা প্রবেশ করতে দেবে না এই বছরে উমরা করা হবে না হুজুর আপনি কি করবেন ডিসিশন নেন আল্লাহ নবী রাস্তা দিয়ে যেতে এক জায়গায় ওই জায়গাটার নাম ছিল হুদাইবিয়া বাবা ওই হুদাইবিয়া নামক জায়গায় আল্লাহ নবী বিশ্ব নবী তাবুত তৈরি করতে বললেন ও আমার সাহাবীরা তোমরা একটু তাবুত তৈরি করো এই জায়গায় তাবু করে মক্কাবাসীদের সঙ্গে আমরা একটা মাধ্যম করে সমঝোতা করে নেব আলাপ আলোচনা করে নেব আমরা যুদ্ধ করতে আসিনি মক্কাবাসীদের ক্ষতি করতে আসিনি আমরা এসেছি মূলত তোমরা করার জন্য আল্লাহর নবীর কথা শুনে সাহাবায়ে কেরামগণেরা ওই জায়গায় তাবু তৈরি করলেন পশুদেরকে বেঁধে দিলেন সঙ্গে বাবা অনেক পশু ছিল নিজেদের সওয়ারি আলাদা আর কুরবানি করার পশু আলাদা অনেক পশু রয়েছে সঙ্গে আল্লাহ নবী এক জায়গায় তাবু তৈরি করলেন তাবুটা তৈরি করে ওই জায়গায় রাত্রে যাপন করলেন রাত্র যাপন করার পরে আল্লাহ নবী সাহাবীদের পানি পিপাসা লেগেছে সঙ্গে যে পানিগুলো ছিল ওই পানিগুলো শেষ হয়ে গিয়েছে ও বাবা মরুভূমির রাস্তা রোমের রাস্তা পানি কিন্তু সব মশকে করে নিয়ে যায় বুঝতে পেরেছেন মোষ আজকে আমাদের বাড়িতে বুঝতে পেরেছেন সব হয়ে গেছে পট বোতল হয়ে গেছে মানে জগ হয়ে গেছে আমরা পানি গ্লাসে কম করি সব পটে পানি ঠিক বলছি না ভুল আর মায়ের দেখেছে ভালো মেহমান এলে পটে দিয়ে দেয় গ্লাস সব তুলে রাখার জন্য কিনেছি আমি তো গ্লাস ছাড়া পানি করি না আর ভাই বসে আছে গ্লাস ছাড়া পানি পট দেয় পটে পানি পান করব না বুঝতে পারছেন যাই হোক এখন সাহাবীদের পাত্র ছিল মুশক মানে চামড়ার পাত্র আপনারা যারা আজমির শরীফে গেছেন আপনারা দেখেছেন মুশক মানে ওই খাজা বাবার মাইনুদ্দিন চিশতি হুজুরের দরবারে মানে মাজারের সামনে মসজিদ আমি তো গিয়েছি আমি ছোটবেলায় আমার আব্বার সঙ্গে গিয়েছিলাম একটা মান্যত ছিল আমার আব্বার ছোটবেলায় বুঝতে পেরেছেন আল্লাহ আমার আব্বা মান্যত করেছিল যে আমার ছেলে হাফেজ হয়ে গেলে আজমির শরীফে নিয়ে যাব খাজা বাবার দরবারে বসে মুখস্থ শুরু থেকে শেষ পর্যন্ত এক তেলাওয়াত করবে আমার আব্বার আম্মার ছিল এটা তা আমি হাফেজ শেষ করার পরে যখন বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় সম্ভবত মিজান ক্লাসে পড়ি তখন বুঝতে পেরেছেন আব্বা আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন আজমির শরীফে গিয়ে আমার মূল কাজ ছিল কোরআন শরীফ পড়া ওই বসে বাবার মানে মাজারটা একটু নিচু মসজিদটা তাই না যারা গিয়েছেন জানেন না মসজিদটা অনেকটা উঁচু তা বাবা বললেন যারা মুআল্লিম ছিল বলল এখানে অনেক লোকজন আসা যাওয়া হয় এখানে বসে পড়তে পারবে না পড়ার ডিস্টার্ব হবে যে মুখস্থ পড়বে ছেলে হাফেজ ওরা বলে হাফেজ জি শুনে খুশি হয়ে গেল
ওরা বললো আপনি ওই ছেলেকে ওই মাজার সামনে মসজিদের উপরে বসিয়ে দেন, যেহেতু কোরআন তেলাওয়াত করবে, ওখানে সব মহিলারা থাকে, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা সব আসা যাওয়া করে, তো আপনি আপনার ছেলেকে উপরে বসিয়ে দেন। তা আমি ছোট, বুঝতে পেরেছেন, ভালো হিন্দি বলতে পারি না, তখন মাওলানা এক ক্লাস পড়ছি তো আমি ওই আজমির শরীফে খাজা বাবার মসজিদের বারান্দায় বসে কোরআন তেলাওয়াত করছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ শুকর করে বলছি, ফকর করে নয়, অহংকার নয়, আল্লাহ আমাকে করিয়েছিলেন। তো বলার উদ্দেশ্য, ওখান থেকে একটু দূরে ডান দিকে দেখবেন একটা ওযুখানা রয়েছে, গোল আছে না ওযুখানা, ওই ওযুখানায় মস্ক করে পানি নিয়ে সবাই দাঁড়িয়ে থাকে। কি জন্য? বললো 10 টাকা দেবে, পানিটা নিয়ে ওই ওযুখানায় ঢেলে দিতে হবে। মানে যারা মেহমানরা আসবে ওই পানি নিয়ে ওযু করবে, আপনি 10 টাকা দিলেন, ওই মস্কের পানিটা নিয়ে আপনি ঢেলে দিলেন ওযুখানায়, আপনার পানি নিয়ে সব মেহমানরা ওযু করবে। এই জন্য মস্ক চামড়া আমি দেখেছিলাম প্রথমে কিতাবে পড়েছি, কিন্তু ওই দিন দেখলাম সবাই চামড়া মরে সব ডাং আছে আর মুখটা চামড়া দিয়ে বাঁধা, বুঝতে পারছেন? ওর ভিতরে পানি অনেক সময় ঠান্ডা থাকে, ঠান্ডা সাহাবায়ে কেরামরা ওই চামড়া মস্ক সব মানে ব্যবহার করতেন মরুভূমির রাস্তায়। আল্লাহ নবীর সাহাবীদের মুশকে যতটা পানি ছিল সব পানিগুলো ফুরিয়ে গেছে। তার কারণ হলো তারা পাতানারা পান করেছেন, ওযু করেছেন, পানিগুলো শেষ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ হুজুর, আমাদের কাছে যে পানি ছিল পানিগুলো সব শেষ হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আগে দেখো একটা কুয়া রয়েছে, ওই কুয়ায় দেখো পানি আছে নাকি? আল্লাহ নবীর সাহাবী ওই কুয়ার ওখানে চলে গেলেন, কুয়ার ওই জায়গায় গিয়ে কুয়ার ভিতরে যখন ডোল ফেলে দিয়েছে, বালতিটা নামিয়ে দিয়েছে, কয়েক বালতি পানি তোলার পরে পানিটা শেষ হয়ে গিয়েছে। ওই কুয়ার ভিতরে 1450 সাহাবী, একজন দুজন নয়, অনেক ঘোড়া রয়েছে, উট রয়েছে, দুম্বা রয়েছে। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কুয়ার পানি শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের ভিতর থেকে একটা তীর আমার কাছে দাও। একটা তীর দেওয়া হলো। আল্লাহ নবী ওই তীরের ফলার মাথার উপরে নিজের লালা মোবারক লাগিয়ে দিলেন। লালা মোবারক লাগিয়ে দিয়ে আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আপনারা গিয়ে এই তীরটা নামে কুয়ার ভিতরে ফেলে দেন। আল্লাহ নবী লালা মিশ্রিত ওই তীরটা নিয়ে ওই হুদাইবিয়া নামক জায়গায় ওই কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহর হুকুমে কুয়ার ভিতরে আল্লাহ পানি জারি করে দিয়েছে। রাসূলুল্লাহ পবিত্র লালা শরীফের সিলাই একদল মানুষ আবার বলে আমাদের মতো মানুষ, জোরে বললেন না নাউজুবিল্লাহ। ওই জায়গায় বসেছে কুফারে কুরাইশদের ভিতর থেকে নবীর সাহাবীরা পর্যাপ্ত পরিমাণে পানি ওই কুয়া থেকে উঠিয়ে নিয়েছে। ওই জায়গায় বসে রয়েছে, ওই জায়গায় অপেক্ষা করে। ওই ভিতর থেকে এমন করে কাফেরদের ভিতর থেকে একজন ব্যক্তি এলো, কাফেরদের ভিতর থেকে একজন ব্যক্তি এলো। আল্লাহ নবীর সঙ্গে কথাবার্তা বলেছেন, বিভিন্ন রকম ভাবে আলাপ আলোচনা হলো। ওই ব্যক্তি খেয়াল করে সাহাবীরা নবীর কথা কেমন ভাবে শুনে। আল্লাহ নবীর সঙ্গে কথাবার্তা বলে, আপনারা কি জন্য এসেছেন, কদিন থাকবেন, আর কবে ফিরে যাবেন, এই বিষয় নিয়ে যখন কথাবার্তা হচ্ছে ওই ব্যক্তিটা খেয়াল করে আল্লাহ নবীর সাহাবীরা কেউ কোনো কথা বলে কি, ওই ব্যক্তিটি ওখান থেকে আল্লাহ নবী ওই কথা কি কথা বললেন, আমরা এসেছি উমরা করার জন্য, আমরা যুদ্ধের জন্য আসিনি। ওই ব্যক্তি ফিরে গিয়ে আবু সুফিয়ানের কাছে গিয়ে
গিয়ে বলল, হে আবু সুফিয়ান, নেতা অনেক দেখেছি, কিন্তু মুহাম্মাদের মতো নেতা আমি আর দ্বিতীয় দেখিনি। আর ভক্ত অনেক দেখেছি, কিন্তু মুহাম্মাদের সাহাবীদের মতো ভালোবাসা, মুহাম্মাদের সাহাবীদের মতো ভক্তি, মুহাম্মাদের সাহাবীদের মতো ভালোবাসা, তারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসে আমি দ্বিতীয় আর কাউকে দেখিনি। তার কারণ হলো আমি লক্ষ্য করে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলে, সাবান দিয়ে যখন থুতুটা ফেলে, সঙ্গে সঙ্গে আজকিনা নবী সাহাবীরা আজকিনা নিজেদের হাতটা পুঁতে দিয়ে, নিজেদের হাতটা পেতে দিয়ে আজকিনা ওই থুতুটা ধরে নেয়। আমরা লক্ষ্য করেছি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলে, নবী সাহাবীরা ওই থুতুটা হাত দিয়ে ধরে নিয়ে নিজেদের শরীরে লেগে নেয়। জোরে বলো সুবহানাল্লাহ। আজকিনা যখন নবী সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলে, তারা কোনো কথা বলে না, চুপ করে থাকে। আল্লাহর নবী যখন কথা বলে, কোনো কথা বলে না, জিজ্ঞাসা করলে তারপরে বলে সুবহানাল্লাহ। বলে ভালোবাসা দেখেছি, কিন্তু এর মতো ভালোবাসা দেখেনি। বুঝতে পেরেছেন ভাইয়া? আপনার নিজের আপনি নিজে নিয়ে মানতে পারবেন? খারাপ লাগবে না? আপনারা ওই নিয়ে ব্যস্ত হচ্ছেন কেন? কি সর্বনাশ! যা হয়েছে কথা হচ্ছে কেন? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওই ব্যক্তি আবু সুফিয়ানের কাছে গিয়ে বলছে, অবাক করা কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুললে সাহাবীরা হাত দিয়ে ধরে নাই। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে গেলে ঘামগুলো নিয়ে সব খায় মাকে না, কথা বললে চুপ করে থাকে। যত সময় অনুমতি না তাই কোনো কথা বলে না। এর মতো ডিসিপ্লিন আমি আর কারোর ভিতরে দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলল, কোন রকম ভাবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় প্রবেশ করতে দেব না। আল্লাহ নবী বিশ্ব নবী ওই জায়গায় তাঁবুর ভিতরে রয়েছে। সাহাবায়ে কেরামগণেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছু একটা ব্যবস্থা করেন, কিছু একটা করেন। খুব আশা নিয়ে এসেছিলাম আমরা কাবাটা তাওয়াফ করব, খুব আশা নিয়ে এসেছিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণেরা, বাবা আপনাদের ভিতরে কে আছে মক্কা শরীফে গিয়ে আমার পক্ষ থেকে আবু সুফিয়ানের সঙ্গে কুফারে কুরাইশদের সঙ্গে গিয়ে একটা সমঝোতা করে নেবে। আমাদের কথাটা গায়ে দিয়ে তোমরা খুলে বলবে। হযরত উমরকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, হযরত উমর অপারগতা দেখালেন। আল্লাহর নবী সাহাবী হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মক্কায় যাব। আমার সঙ্গে মক্কাবাসীদের একটা বিরাট সুসম্পর্ক রয়েছে। আমি মক্কাবাসীদের অনেক উপকার করেছি, অনেক টাকা পয়সা দিয়ে, অনেক ঋণ দিয়ে, বস্ত্র দিয়ে, খাদ্য দিয়ে মক্কাবাসীদেরকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে অনেক উপকার করেছি। অতএব তারা আমি উসমান আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এ থেকে কি শিক্ষা নেব? মানুষ উপকার করতে হবে, তাহলে আপনার কথা কিন্তু মানুষ শুনবে। ক্ষতি করলে শুনবে না। উসমান গনি তিনি অনেক উপকার করেছেন। হুজুর আমি মক্কায় গেলে আমার বিশ্বাস কেউ আমার উপরে মানে আক্রমণ করবে না, আমার শুনবে। আমি মক্কাবাসীদের যা উপকার করেছি তারা আমার উপকার ভুলতে পারবে না। হযরত উসমান গনি জিন্নুরাইন আল্লাহর নবীর কান থেকে তিনি একটা এমন করে সওয়ারির উপরে সওয়ার হয়ে কুফারে কুরাইশদের কাছে চলে গেলেন। মক্কায় পৌঁছে গিয়ে আবু সুফিয়ান যে জায়গায় রয়েছে ওই জায়গায় গিয়ে হযরত উসমান গনি একদম ডাইরেক্ট সব কথা খুলে বললেন, আমরা এসেছি উমরা করার জন্য, কেন তোমরা আমাদেরকে উমরা করতে দিচ্ছ না? আবু সুফিয়ান বলল, উসমান
যতই যা বলো, তোমার যদি উমরা করার এত ইচ্ছা হয় তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি একাকী উমরা করে নাও, কিন্তু সকল বলে উমরা বছরে করতে দেব না। হযরত উসমান বললেন, না না, আমার পক্ষে সম্ভব নয়। একসঙ্গে আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে হযরত সিদ্দিক আকবর, হযরত ফারুক আযম, হযরত শেরে খোদা মাওলা আলী বলেছে, আমি উসমান আমি একা সেলফিশের মতো স্বার্থপরের মতো উমরা করতে পারবো না, অনুমতি যদি দাও একসঙ্গে উমরা করব, তা না হলে আমি একা উমরা করব না। আল্লাহর নবী সাহাবী হযরত উসমানকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, হযরত উসমান ওই জায়গায় রয়েছে, হঠাৎ করে আল্লাহর নবীর কাছে সংবাদ চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী হযরত উসমানকে কুফারে কুরাইশেরা বন্দী করে ফেলেছে, হযরত উসমানকে তারা বন্দী করে হত্যা করে দিয়েছে। এটা ছিল মিথ্যা খবর, এটা ছিল মিথ্যা কথা, কিন্তু হযরত উসমানকে তারা বন্দী করে নিয়ে হযরত উসমানকে তারা হত্যাও করে নিয়ে আল্লাহর নবীর কাছে এই মিথ্যা সংবাদ যখন চলে এসেছে, আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন। বিশ্ব নবী এত পরিমাণে রেগে গেলেন। একটু দূরে একটা গাছ রয়েছে, ওই গাছটা ছিল বাবলা গাছ। ওই বাবলা গাছের ছায়ার নিচে আল্লাহর নবী বসে বসে সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণেরা, এসেছিলাম আমরা করার জন্য, এসেছিলাম আমরা করার জন্য, ভালো করে শুনে রেখে দাও, আমার উসমানকে ওরা হত্যা করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছি আমার উসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে আমি রাসূলুল্লাহ মদিনায় ফিরে যাব না। তোমাদের ভিতরে তোমরা কে আছো? আমি রাসূলুল্লাহ, আমার হাতে হাত দিয়ে বায়াতটা গ্রহণ করবে, তোমরা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। তোমরা যদি বায়াত না হও মদিনায় ফিরে যেতে পারো, মদিনায় চলে যেতে পারো। তার কারণ হলো নবী সাহাবীদের কাছে যুদ্ধ করার মতো সরঞ্জাম ছিল না। যুদ্ধের বড় বড় তরবারি, যুদ্ধের বড় বড় তরবারি, যুদ্ধের ঢালগুলো, যুদ্ধের পোশাকগুলো, নেজাগুলো, তীরগুলো ছিল না। এসেছে উমরা করার জন্য, আত্মরক্ষার জন্য ছোট ছোট ছুরিগুলো নিয়ে এসেছে। এমন এমন একটা সিচুয়েশনে আল্লাহর নবী যখন বললেন উসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে আমি রাসূলুল্লাহ মদিনায় ফিরে যাব না, আল্লাহর নবী সাহাবীরা দুটো হাত তুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন কথা কেন বলেন? বদরে গিয়েছি, উহুদে গিয়েছি, খন্দকে গিয়েছি, মনিল মুস্তালিকে গিয়েছি, হুজুর আপনার সঙ্গে এসেছিলাম আমরা করার জন্য। হযরত ওমর রেগে গনগন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নূরের হাতটা একটু বাড়িয়ে দেন, আপনার নূরের হাতটা বাড়িয়ে দেন। আমরা সাহাবায়ে কেরামগণেরা আপনার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, জীবন আমাদের চলে যাবে, আমাদের কাছে তলোয়ার নেই তো কি হয়েছে, আমাদের কাছে তীর নেই তো কি হয়েছে, যুদ্ধের পোশাক নেই তো কি হয়েছে, আল্লাহর হাবিব আপনি তো আমাদের কাছে আছেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা সবাই 1450 সাহাবী হাতটা বাড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী খুশি হয়ে গিয়েছে। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করে নিয়েছে। আল্লাহর নবী ওই সময় নিজের একটা হাত আর এক হাতের উপরে দিয়ে বললেন, এই হাতটা হলো আমার হাত, কিন্তু উসমানের পক্ষ থেকে আমি বায়াত গ্রহণ করলাম। আমার উসমান আমাদের ভিতরে নেই, আমার উসমান শহীদ হয়ে গেছে। আমার উসমান যদি থাকতো আজকে আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতো। আমার উসমান আজকে ইন্তেকাল হয়ে গেছে, আমার উসমানকে তারা মেরে দিয়েছে। রাসূলুল্লাহ আমার এই হাতটি আমার উসমানের পক্ষ থেকে বায়াত করলাম। বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন নবী সাহাবীরা। কি বলেছিলেন? হুজুর জীবন চলে যাবে, আমাদের কাছে তলোয়ার নেই তো কি হয়েছে, তীর নেই তো কি হয়েছে, আপনি তো আছেন।
মক্কায় যাব, শরীর এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কাফেরদের নাস্তানাবুদ করে জোরে জোরে সুবহানাল্লাহ। হুজুর বললেন আমার উসমান যদি থাকতো আজকে আমার হাত দিত। সে নেই, তার পক্ষ থেকে তানার পক্ষ থেকে আমি রাসূলুল্লাহ আমার হাতটি আমার আরেকটা হাতে দিয়ে বললাম এটা হলো উসমানের হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল চলে এসেছে কোরআনুল কারীমের 26 নম্বর পারায় 12 নম্বর পৃষ্ঠায় সূরা আল ফাতহার ভিতরে আয়াতটা অবতীর্ণ হয়ে গেল। হযরত ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এই বায়াতটা গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সাহাবীদের উপরে এত পরিমাণে খুশি হয়ে গিয়েছে, এত পরিমাণে রাজি হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই খুশির সংবাদটি তৎক্ষণাৎ নাযিল করে দিয়েছে। ও আমার ফেরেশতা জিবরাইল চলে যান আমার হাবিবের আত্মত্যাগ, আমার হাবিবের সাহাবীদের আত্মত্যাগ, আমার হাবিবের সাহাবীদের জানের মায়া নেই, হাবিবের সাহাবীদের এমন করে বাচ্চার মায়া নেই, ঘর জমি জায়গার মায়া নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বায়াতের উপরে খুশি হয়ে গেছি। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে সেই সময় বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা লাম তা'লাম ফাজাআলা মিন দুনি যালিকা ফাতাহান করিবা। ইয়া আমার হাবিব লাকাদ রাদিয়াল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই খুশি হয়ে গিয়েছে আনিল মুমিনিনা ওই সমস্ত মুমিনদের পক্ষ থেকে ইউবাইউনাকা যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে তাহতা শাজারাতি তাহতা মানে নিচে, শাজারাত মানে গাছ, ওই বাবা গাছের নিচে আপনার 1450 সাহাবী আপনার হাতে হাত দিয়ে যারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, যারা বায়াত গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাজি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা। ইয়া আমার হাবিব আপনি শুনে রেখে দেন আজকে দিনে আপনার মহব্বতে, দিনের মহব্বতে ইন্নাল্লাযীনা অবশ্যই সমস্ত মানুষ ইউবাইউনাকা যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ইউবাইউনাকা আল্লাহ তারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিয়েছি তাদের বায়াতটা ছিল অথচ আমি আল্লাহ আমার প্রতি হাতের বায়াত। জোরে বলবো সুবহানাল্লাহ। ইন্নামা ইউবাইউনাল্লাহ, কি খুশি আল্লাহ হয়ে গেলেন। ইন্নাল্লাযীনা অবশ্যই মানুষ ইউবাইউনাকা যারা হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে ইন্নামা ইউবাইউনাল্লাহ তারা আমি আমার কুদরতি হাতে হাতে বায়াত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা ঐক্যবদ্ধ বলেন চলেন মক্কায় গিয়ে উসমান হত্যার প্রতিশোধ নিয়ে তারপর ফিরবো। আল্লাহ নবী সাহাবীরা এই প্রতিজ্ঞা যখন নিয়েছে বাবা, এই সংবাদ যখন আবু সুফিয়ানের কাছে চলে গেছে, আবু সুফিয়ানের কলজের পানি শুকিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান ভালো করে জানে নবী সাহাবীরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে মানে আমাদের শেষ দেখে ছাড়বে, তাড়াতাড়ি চলে যা, তোদের ভিতর থেকে একজন চলে যা। আল্লাহ নবী সাহাবীদের কাছে চলে যা, না উসমানকে আমরা হত্যা করিনি, হযরত উসমানকে তারা ছেড়ে দিয়েছে, আপনি তাড়াতাড়ি চলে যান, তাড়াতাড়ি চলে যান। আপনি যদি আমাদের কাছে থাকে নবী সাহাবীরা এসে আমাদেরকে কচু কাটা করে দেবে। তারা পাপলা গাছের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, জীবন চলে গেলেও পিছপা হব না। ও সোনার মানিকেরা, হযরত উসমান মানি ফিরে এসেছে, আল্লাহ নবী বুঝতে পেরে গেছে ওই সংবাদটা ছিল মিথ্যা সংবাদ। কাফেরদের পক্ষ থেকে একজন ব্যক্তি নাম হলো তার সুহাইল ইবনে আমর চলে এলো। সুহাইল বিন আমর এসে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বছরে তোমার সঙ্গে আমাদের একটা চুক্তি হবে।
একটা চুক্তি হবে। বারবার তোমরা উমরা করতে যাবে বলছো, আমরা যেতে দেব না বলছি তো, একটা নিজেদের যদি চুক্তি করব। বলে কি চুক্তি? আল্লাহর রাসূল বললেন, ও বাবা আলী চুক্তি লেখা শুরু করো। কি বলে দেখো, চুক্তিগুলো লেখো, মন দিয়ে শুনবেন, তা না হলে আগে গিয়ে বুঝতে পারবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা সাদা কাগজ নিয়ে কলমটা নিয়ে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সোহেল ইবনে আমর বলে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলে হবে না, লিখতে হবে বিসমিকাল্লাহুম্মা। আমার নবী বললেন, ও বাবা আলী যেটা বলে সেটাই শোনো, বিসমিকাল্লাহুম্মা লেখো। আল্লাহ নবী বিশ্ব নবী নামটা যখন লেখা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সোহেল ইবনে আমর বলে না, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লিখলে হবে না, বলে কি লিখতে হবে? লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী, আল্লাহর রাসূল এটা যদি মেনে নিলাম তাহলে তো আর কোনো ঝামেলা থাকলো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহটা থাকলে হবে না, লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহ নবী বললেন, বাবা আলী তুমি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কেটে দাও তো, দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব করতে পারি, যেটা বলবেন সেটা করব, আমার জান আর কদমে হাজির। কিন্তু হুজুর নিজে হাতে লিখে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে হাতে কাটতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা ভালোবাসতেন নবীকে। আপনার নামটি আমি নিজে হাতে কাটতে পারবো না। আল্লাহ নবী বললেন, বাবা আলী কোন জায়গায় লেখা আছে আমাকে দেখিয়ে দাও, তো আমি নিজে হাতে কেটে দিই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখিয়ে দিলেন, আল্লাহ নবী নিজে হাতে কেটে দিলেন। লেখা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সোহেল ইবনে আমর সেও সাক্ষাৎ করলো, সেই এমন করে সিগনেচার করে দিল। শর্ত হচ্ছে এবারে হুদায়বিয়ার সন্ধিতে শর্ত হচ্ছে এবছরে মক্কায় যেতে পারবেন না। এক নম্বর শর্ত, এবছরে আপনারা মক্কায় যেতে পারবেন না। আগামী বছরে আপনারা আসবেন, 3 দিন মক্কায় থাকবেন। আপনাদের কাছে যুদ্ধের কোনো সরঞ্জাম থাকলে হবে না। 3 দিন মক্কা আমরা খালি করে দেব। শুধু আত্মরক্ষার মতো ছোট ছোট তলোয়ারগুলো তাও কাপের ভিতরে ঢুকিয়ে রাখতে হবে। এবছর কোনো যাওয়া হবে না। দ্বিতীয় নম্বর, আগামী বছর আসবেন, 3 দিন থাকবেন, মক্কা খালি করে দেব। ছোট ছোট তলোয়ার নিয়ে আসবেন, যুদ্ধের সরঞ্জাম আনলে হবে না। তারপরে কি হবে? তারপরে চুক্তি বলছে যে আগামী 10 বছর আমরা আর আপনারা কোনো যুদ্ধেই লিপ্ত হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন যুদ্ধ আগামী 10 বছর কুফারে কুরাইশদের সাথে আপনাদের মুসলমানদের কোনো যুদ্ধ হবে না। তারপরে আল্লাহ সোহেল ইবনে আমর রাসূলুল্লাহ নিজে বলছেন, ও সব বলছে কাফের। এটাই লেখো, যেটা বলে সেটা লেখো। আরেকটা সন্ধি হলো, চুক্তি হলো। কি চুক্তি? বলছে যে যারা যে যার ধর্ম পালন করে সে তার ধর্ম নিয়ে থাকবে, কেউ ধর্ম পরিবর্তন করার জন্য জবরদস্তি করতে পারবে না। তাই লেখো, তাই হবে। সর্বশেষে চুক্তি লেখা হয়েছে যে ভালো করে শুনুন এই চুক্তিটি। সর্বশেষে লেখা হলো কুফারে কুরাইশদের ভিতর থেকে কোনো ব্যক্তি যদি তাদের নেতাদের অনুমতি না নিয়ে মদিনায় চলে যায়, মদিনা থেকে আপনারা তাকে বহিষ্কার করে বার করে দেবেন, মক্কায় ফিরে আসবে। আর যদি মদিনার কোন সাহাবী ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে কাফের হয়ে মক্কায় চলে আসে, আমরা কিন্তু তাকে ফিরিয়ে দেব না। বুঝতে পারছেন? আরেকবার বলি, কোন কাফের যদি মানে নেতাদের বিনা অনুমতিতে ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় যায়, মদিনা থেকে তাদের বার করে দিতে হবে। আর যদি মুসলমান ইসলাম পরিত্যাগ করে কাফের হয়ে মক্কায় ফিরে আসে, আমরা আপনাদের ফিরিয়ে দেব না। আল্লাহ নবী বললেন, তাই লেখো, এটাই লেখো, এটাই লেখা হোক।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর প্রথম দিকের চুক্তিগুলো ঠিক আছে, প্রথম দিকের কথাগুলো ঠিক আছে, কিন্তু এই যে শেষের চুক্তিটি এটা আমি মেনে নিতে পারলাম না, এটা মেনে নেওয়া যাবে না। তাদের দলের কেউ এলে আমরা ফেরত দেব, আমাদের দলের কেউ চলে গেলে আমরা ফেরত পাবো না, তারা নিয়ে নেবে। হুজুর এই চুক্তিটা আমি ওমর মানতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বললেন, ও বাবা মা শুনে রেখে দাও, কিতাবের ভিতরে এসেছে ফেরেশতা জিবরাইল আয়াত দিয়ে গেলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এ আমার হাবিব, এটাই হলো এমন করে সুস্পষ্ট ফাতাহ, সুস্পষ্ট বিজয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সূরা ফাতাহ আয়াত। এটাই হলো এই চুক্তির নামাটাই হলো আপনাদের একদম প্রকাশ্য ফাতাহ, প্রকাশ্য মানে জয় জয় প্রকাশ্য বিজয়। হযরত ওমর বললেন, হুজুর এই চুক্তির নামা বিজয়? হ্যাঁ, কাফেররা বলছে আমাদের দলের কেউ গেলে ফেরত দেবে না, তাদের দলের রাষ্ট্রে ফেরত দেবে, এই চুক্তির নামা বিজয়। হযরত ওমর রাগান্বিত হয়ে গেছে। হুজুর বললেন, ওমর শান্ত হও, ধৈর্য ধারণ করো। ঠিক সেই সময় দেখা গেল, ওই সময় যখন চুক্তিনামা হয়ে গেল, যখন সিগনেচার হয়ে গেল, এক কপি আল্লাহর নবী নিয়েছেন, আর এক কপি নিয়ে মক্কার দিকে যাবে। এমন সময় সুহাইল ইবনে আমরের বেটা আবু জান্দাল মুসলমান হয়েছিল। এমন করে পারে কুরাইশেরা গলায় বেড়ি দিয়ে, পায়ে বেড়ি দিয়ে, শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছিল। শিকল বাঁধা অবস্থায় ওই জায়গায় এসে পৌঁছে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে যাব মদিনায়। যখন চুক্তি হয়ে গেছে, কুফারে কুরাইশ থেকে কাউকে নিয়ে যাওয়া যাবে না। সুহাইল ইবনে আমর বলে, মুহাম্মদ এক্ষুনি চুক্তি হয়েছে, চুক্তি কিন্তু ভঙ্গ করা যাবে না। হযরত ওমর বলে, আমি আমার তলোয়ার নিয়ে আবু জান্দালের কাছে চলে গিয়েছি। আমার মনের ইচ্ছা হয়েছিল আমার হাত থেকে তলোয়ারটা বার করে যদি ওর আব্বা সুহাইলকে মেরে দেয়, তাহলে তো আমাদের সঙ্গে যেতে পারে। আবু জান্দাল সেটা করলো না। বারবার আল্লাহর নবী সুহাইল ইবনে আমরকে রিকোয়েস্ট করলেন, আল্লাহর নবী কেমন কাকতি মিনতি করলেন, এবারটার মতো ছেড়ে দাও, এখনই তো চুক্তি হয়েছে। আল্লাহর নবীর কথা রাখলো না, বললো না, কোন রকম ভাবে চুক্তির বিরোধিতা করা যাবে না। আবু জান্দালকে ধরে কাফেরদের কাছে নিয়ে চলে গেল। সাহাবী জায়গায় রয়েছে, আল্লাহর নবী সাহাবাদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আপনারা নিজেদের কুরবানির পশুগুলোকে কেমন করে কুরবানি করে দাও। এই জায়গায় আমরা মাথা মুন্ডন করব, নেড়া হব, কারণ হজে গেলে মাথা মুন্ডন করতে হয়, হালাক লাগতে হয়, এটা হলো বাবা ওয়াজিব। আল্লাহর নবী সাহাবীদের বললেন, সাহাবায়ে কিরামেরা কেউ রাজি হলো না। মনে এত ক্ষোভ, কেউ মানে কুরবানি করছেন না। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা এই সফরে হুজুরের সঙ্গে ছিলেন। পিছনে সফরে আম্মা আয়েশা ছিলেন বনিল মুস্তালিকে। এখানে হুদাইবিয়ায় আম্মা জান উম্মে সালমা আছেন রাসূলুল্লাহর সঙ্গে। বিবির সঙ্গে বিবি সাহাবীদের বললাম, সাহাবীরা সব কেউ কুরবানি করছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাদিটাকে, পশুটাকে জবাই করুন, আপনার সাহাবীরা আপনাকে দেখে থাকতে পারবে না, সব কুরবানি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের পশুটাকে নিয়ে কুরবানি করে দিলেন। ওই জায়গায় আল্লাহর নবী হাদিস বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত হয়েছে, একটা ছাগল একজনের পক্ষ থেকে, একটা গরু সাতজনের পক্ষ থেকে, একটা উট সাতজনের পক্ষ থেকে। আল্লাহর নবী ওই জায়গায় হাদিসটা বলে দিয়েছিলেন। আল্লাহর রাসূল হাদিস রিওয়ায়াত করেন ওই জায়গায় যে একটা বকরি একজনের পক্ষ থেকে, একটা গরু বা একটা উট 10 জন, একটা মহিষ 7 জনের পক্ষ থেকে। রাসূলুল্লাহ বলে দিলেন। রাসূলুল্লাহ জবাই করার পরে নিজের মাথা মুন্ডন করলেন, হালাক হলেন। সাহাবীরা রাসূলুল্লাহ করে সাহাবীরা থাকতে পারবে?
সাহাবীরা একে উঠে নিজেদের পশুগুলো সব জবাই করে দিলেন, পশুগুলো জবাই দিয়ে মাথা মুন্ডন করে নিলেন। মাথা মুন্ডন করে আল্লাহর নবী সাহাবীরা ওই জায়গায় কয়েকদিন কাটিয়ে মানে তাবু দিয়ে মদিনা দিকে রওনা হলেন। কিন্তু হযরত ওমর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ঠিক হচ্ছে? আপনি বলেছিলেন মক্কায় গিয়ে কাবা বাইতুল্লাহ জিয়ারত করব। ও বাবা ওমর, আমি কি বলেছিলাম যে বছরই করব? না হুজুর, তা বলেননি। তাহলে ফিরে চলো, এই তো সন্ধির ভিতরে লেখা আছে আগামী বছর এসে আমরা মক্কায় আসব। 3 দিন আমাদের জন্য মক্কা খালি দেওয়া হবে, ভালোভাবে আমরা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে চিন্তা করুন, বুঝতে পেরেছেন? ভালো করে ভেবে দেখুন যে এই সন্ধির ভিতরে যে কথা হয়েছে, এই সন্ধিটাকে আল্লাহ বললেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। বুঝতে পেরেছেন? দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, তাহলে আমি কি বললাম? সন্ধিগুলো ভালো বোঝেন। আল্লাহ বললেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। বুঝতে পেরেছেন? এটা হলো প্রকাশ্য মানে বিজয়ী। প্রথম সন্ধি হলো কি? আপনারা আগামী বছর মক্কায় এসে হজ উমরা করবেন। নির্দিষ্ট হয়ে গেল না, আগামী বছর মক্কায় আসবেন, আমরা ছেড়ে দেব। ষষ্ঠ দিন পর্যন্ত কোনো সাহাবারা আল্লাহর রাসূল মনে ভাবতেও পারেন যে আমরা মক্কায় যাব। কিন্তু কাফেররা নিজেরাই বলল আগামী বছর আপনাদের জন্য মক্কা ছেড়ে দেব। এটা খুশির সংবাদ না? পরেরটা কি? যে আগামী 10 বছর আমাদের সঙ্গে আপনাদের যুদ্ধ হবে না। খালি এর ভিতরে বোঝা গেল যে কুরাইশরা ভয় পেয়েছে। ঠিক বলছি না ভুল? যারা সবসময় যুদ্ধ করার জন্য ব্যস্ত, তারা নিজে থেকে বলল আগামী 10 বছর আপনাদের সঙ্গে আমরা কোনো যুদ্ধ করব না। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা ভালো করে ভেবে দেখো, কুফারে কুরাইশদের সঙ্গে 10 বছর যুদ্ধ আমাদের বন্ধ থাকে, আমরা ইসলামটাকে আরো অন্যান্য দিকে প্রচার করতে পারবো। কারণ কাফেরদের থেকে আমরা নিশ্চয়তা পেয়ে গেছি, সন্ধি হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, 10 বছর কাফেরদের সঙ্গে কোনো যুদ্ধ হবে না। আমরা এবার অন্যান্য মানুষদেরকে ইমানের কলেমা পড়াবো, মানে ইসলামের। তাই যদি যুদ্ধ করতে হয় তাদের সঙ্গে করব, কিন্তু কাফেরদের সঙ্গে 10 বছর কোনো যুদ্ধ আর হবে না। এটা একটা ভালো সংবাদ। তারপরে আরেকটা সন্ধি ছিল যে যা আমল করবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। শেষের সন্ধিটা নিয়ে তোমরা আপত্তি করছিলে যে মক্কা থেকে কেউ মদিনায় এলে ফেরত দিতে হবে, আর মদিনা থেকে কেউ মক্কায় চলে গেলে ফেরত দেওয়া যাবে না। ও আমার সাহাবীরা, তোমরা ভালো যে একবার ইসলাম ধর্ম গ্রহণ করে আমাকে ভালোবেসেছে, সে কোনদিন ইসলাম ধর্ম পরিত্যাগ করতে যাবে? ইয়া রাসূলুল্লাহ, এটা তোমাদের মাথায় আসেনি? এটা তোমাদের মাথায় আসেনি? যারা একবার ইমানের কলেমা পড়ে বাড়ি ঘর বিবি বাচ্চা ছেড়ে মানে মুসলমান হয়ে মদিনায় হিজরত করে এসেছে, তারা রাসূলুল্লাহর সোনার সূরা নূরের চেহারা ছেড়ে ভালোবাসা ছেড়ে মক্কায় যাবে বলে মনে হয়? যারা জানতে ব্যস্ত কি সন্ধিতে লেখা হয়েছে চলে আসলে দেব না, আরে তারপরে তো হুজুর বললেন কেউ যাবে, আমি জানি আমার ভালোবাসা মহব্বতে কেউ মদিনা ফিরে যাবে না। তখন সাহাবীদের বুঝিয়ে এসেছে, হুজুর ঠিক আছে, আমাদের এটা মাথায় আসেনি। তাহলে এই সন্ধির ভিতরে ওইজন্য আল্লাহ বললেন ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। আল্লাহ নবী সাহাবীরা যখন বুঝিয়ে বললেন, আল্লাহ নবী সাহাবীরা